আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। কোন অঞ্চলে এটাকে কি কচু বলে আমার ঠিক জানা নেই। আমাদের অঞ্চলে এটাকে দুধ কচু বলে। তো দুধ কচুর একদম ভিন্ন রকম একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, যে রেসিপিটা একদমই ভিন্ন রকম, যেটা কালারটা হবে অনেক সুন্দর আর খেতে তো হবে অসাধারণ। এই ধরনের ইউনিক রেসিপিগুলো কিন্তু আমরা সচরাচর করি না। তো এখানে আমি নিয়েছি কয়েকটা চিংড়ি মাছ, কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি একটু লবণ আর একটু হলুদ, আর দিয়ে দিব একটু রেড চিলি পাউডার। এখন এই উপকরণগুলো একদম ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিব। দুধ কচু কিন্তু গলায় ধরে না, মানে গলায় অনেক সময় কচু কিন্তু গলায় প্রচুর চুলকায়, দুধ কচুটা কিন্তু গলায় কিন্তু একদমই চুলকায় না। এখন এই চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে মিক্সড করে নিয়েছি উপকরণগুলো। তারপর এখানে আমি নিয়েছি কোরানো নারকেল। এই কোরানো নারকেলটা আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে কোরানো নারকেল থেকে দুধটা বের করে নিব। ব্লেন্ড করে দুধটা ছেঁকে নিয়েছি। তারপর এখানে কচুগুলোকে ঠিক এরকম করে সাইজ করে আমি সবগুলো কচু কেটে নিয়েছি। কেটে তারপর কচুগুলোকে ভালো করে ধুয়ে নিব। তারপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে, সেটা হচ্ছে এখানে আমি একটা পাতিল বসিয়ে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এই দুধ কচুটার যে শাকটা হয়, এই শাকটা দিয়ে খিচুড়ি বানালে কিন্তু অনেক অনেক টেস্টি হয়। এই শাক দিয়ে খিচুড়ির একটা রেসিপি আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তারপর এখানে দিয়ে দিয়েছি 2 চামচ রসুন পেস্ট। এই শাকটা দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু গলায় চুলকায় না, মানে গলায় ধরে না, যার জন্য এই শাকটা দিয়ে খিচুড়ি বানালে কিন্তু অনেক টেস্টি হয়। তারপর দিয়ে দিলাম 1 চামচ জিরা পাউডার আর 1 চামচ ধনিয়া পাউডার। তারপর দিয়েছি স্বাদ মতো লবণ। এই কচু শাকের খিচুড়িটা ভাতের চাল দিয়ে সাধারণত করা হয়, মানে ভাতের চাল দিয়ে করি। অনেকে আমার খিচুড়িটা খেয়ে মানে বিশ্বাস করতে পারছিল না যে এটা কচু শাক দিয়েও খিচুড়ি হয়। তো কচু শাক দিয়ে খিচুড়ি হয় না, সব কচু শাক না, এটা হচ্ছে যে এই দুধ কচু শাকটা, কারণ এই কচুর শাকটা কিন্তু গলায় ধরে না, যার জন্য খিচুড়িটা করলে অনেক টেস্টি হয়। আর গলা তো একদমই চুলকায় না, অনেক টেস্টি খিচুড়িটা। জাস্ট একবার ট্রাই করে দেখবেন যারা এখনও ট্রাই করেননি। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপর এখানে দিয়ে দিয়েছি একটু পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। এখন আমি ফিশগুলোকে সবগুলো দিয়ে দেব। এ ধরনের রেসিপিগুলো আসলে আমরা সচরাচর করি না। তো এই রেসিপিটা যারা এখনও ট্রাই করেনি, জাস্ট একবার ট্রাই করলে বুঝতে পারবেন, অনেক টেস্টি একটা রেসিপি। যারা স্পেশালি মানে গ্রাম্য খাবারগুলো খেতে পছন্দ করেন তাদের জন্য বলছি। এখন চিংড়ি মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব। যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটি নতুন দেখছেন বা আমার চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল। এখন সামান্য একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবার মাছগুলোকে ভালো করে কষিয়ে নিব। কষানো শেষ। এখন আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে নিব। আর নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন, এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড দিব সর্বপ্রথম আপনি নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। তারপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ফিশগুলোকে উঠিয়ে তারপর আমি দিয়ে দিব কচুগুলোকে। তো এই দুধ কচুর অনেকগুলো রেসিপি কিন্তু আমার দেওয়া আছে, যেগুলো একদমই ভিন্ন ভিন্ন স্টাইলে যতগুলো রেসিপি দেওয়া আছে, প্রত্যেকটি রেসিপি একদম ভিন্ন ভিন্ন। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি প্রত্যেকটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে কচুগুলোকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। তো এই কচুটা সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। পানি দিয়ে এটাকে জাল দিতে থাকবো, একদম ঝোলটা কমিয়ে নিব। যতটুকু পরিমাণ ঝোল রাখবো ততটুকু পর্যন্ত কমিয়ে নিব। এখন ঝোলটা আমি অনেকটা কমিয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব নারকেলের যে দুধটা আমি বের করেছিলাম, ওই দুধটা দিয়ে দিব। এই দুধটা দেওয়ার কারণে এই রেসিপিটা এত টেস্টি হয়, যখন বাসায় ট্রাই করবেন এই ধরনের রেসিপিগুলো তখনই বুঝতে পারবেন। দুধটা দিয়ে তারপর কিছুটা টাইম আমি রান্না করব। এটাকে রান্না করে তারপর আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। তো এটা নারকেলের দুধ আর চিংড়ি মাছের ফ্লেভার সহ এত সুন্দর একটা
ফ্লেভার আসে যে কি বলবো, খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে তো খুবই অসাধারণ হয়। যারা এই ধরনের বাংলা রেসিপিগুলো খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে আশা করছি। তো রেসিপিটির কালারটা সামনে থেকে এত সুন্দর হয়েছে কি বলবো, আর খেতে তো অসাধারণ হয়েছে। আপনারা কিন্তু বাচ্চাদেরকেও এই ধরনের রেসিপিগুলো দিতে পারেন, কারণ বাচ্চাদের স্বাস্থ্যের জন্য এই ধরনের রেসিপিগুলো মানে কচুটা খুবই উপকারী একটা জিনিস। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।